এই কি বলে শিমুল না? জি স্যার। শিমুল, আপনি করবেন কি, একটা নতুন করে একটা ওয়েবসাইট এনভায়রনমেন্ট সেটআপ দেবেন, হ্যাঁ? একদম নিউ। ধরেন আপনি একটা প্রজেক্ট পাইছেন, ধরেন প্রজেক্টের নাম কি দেওয়া যেতে পারে? ধরেন শিমুল এগ্রিকালচার হাব মনে করেন, হ্যাঁ? সেই নামে একটা নতুন প্রজেক্ট পেয়েছেন, আপনি এটাকে এনভায়রনমেন্ট সেটআপ দেন যে কিভাবে শুরু করবেন, কিভাবে কিভাবে করবেন, আমাকে দেখান। সময় বেশিক্ষণ না, 10 মিনিট। স্যার একবার নতুন একটা ফাইল করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ফাইল করে। স্যার টোটাল জয়েন আছে 10 জন না কতজন দেখেন তো একটু। 10 জন। মানে বাদ বাকি কি সব বাদ করে গেছে তাহলে? মানে তাহলে 24 জনের মধ্যে মানে কজন বাদ পড়লো তাইলে? মানে বলতেছিলাম 24 জনের মধ্যে কতজন বাদ পড়লো তাইলে? 4 জন নতুন। ও, এই যে তাসকিয়া ইনসান, ও তো ক্লাসে উপস্থিত হয় নাই। আরো জন কে কে দেখতেছি নাই। এরপরে এই যে 15 জন জয়েন হচ্ছে। গুড গুড। হ্যাঁ হ্যাঁ, মাহবুব মুস্তাফিজ ইউনিভার্সিটি লগ ইন করছে।
শিমুল গেল কই? আর আপনার শিমুল গেছে কই? থাক, শিমুল গেছে। আর কেউ দেখাইতে পারবেন যে গত 2-4 দিন ধরে যে ক্লাস করতেছি, স্যার আমি যে পারবো। এতটুকু বুঝছি, এটা বুঝি না, এটা বুঝি না। স্যার আমি জি স্যার, পারবো। পারবো। পারবেন? কোন পার্ট দেখাইবেন? ফ্লিক্স, ফ্লিক বক্স, তারপরে যে বুঝেছিলাম কালকে 2 দিন ধরে। স্যার পারবো। দেখুন শুরু করে। স্যার আমি দেখাবো নাকি আশরাফুল ভাইয়া দেখাবো? স্ক্রিন শেয়ার দেন। শিমুল আর দেখাবো না, শিমুল বেজে নিয়ে গেছে, আপনি দেখেন। কি লেভেলের যন্ত্রণা! ওই স্ক্রিন শেয়ার দিচ্ছেন আপু? দেখা যায় না? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আমি কি আবার প্রথম থেকে দেখাবো? আচ্ছা, আমি এখন এখানে একটা ফোল্ডার তৈরি করব। আমি এখান থেকে নিউতে গেলাম, নিউ থেকে ফোল্ডারে গেলাম, ওখান থেকে আমি একটা নাম দিব এটার ইমেজ। ইন্টার দিলাম। আমি এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করব, নিউতে ক্লিক করব, দেন এখান থেকে টেক্সট ডকুমেন্টে যাব, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে পুরোটা কেটে দিব। এখানে আমি লিখতে পারি ইন্ডেক্স ডট html
এল HTML এন্টার দিলাম, দেন এখান থেকে ইএসএ গেলাম। এখন আমার এই যে HTML এর একটা হয়ে গেল। আমি এখান থেকে আবারও একটা রাইট বাটন ক্লিক করব, ওখান থেকে টেক্সট ডকুমেন্টে যাব, এখান থেকে ব্যাক স্পেস দিয়ে সবগুলা কেটে দিব, দেওয়ার পরে এখানে স্টাইল দিব, স্টাইল দিলাম, স্টাইল ডট সিএসএস। কারণ আমি একটাতে তো আমি হচ্ছে HTML কোড লিখবো HTML এ, আর সিএসএস এ তো আমি কালার করব। ফাইলের নাম বলতে আচ্ছা ওখানে কি ও আচ্ছা আচ্ছা এই কথা বলতে হবে। আচ্ছা, এখন হচ্ছে সিএমডি আমি হচ্ছে কোডটা রান করব, HTML-টা আর কি। এন্টার দিলাম, এখানে লিখবো কোড স্পেস ডট এন্টার। আমি চলে আসছি এখানে, দেন হচ্ছে আমি এখানে আসবো, এখান থেকে হচ্ছে শিফট এখানে চলে আসছি, আর এখান থেকে আমি চলে যাব, এখানে লিখবো আমার ইয়েটার নাম, চলে গেছে। আমি টাইটেলটা দিয়েছি, টাইটেলে হচ্ছে এখন আমি একটা লিঙ্ক করব, স্টাইলটা লিঙ্ক ট্যাগ নিলাম, নেওয়ার পরে এখানে আমি লিখবো তারপর হচ্ছে আমি বডিতে চলে যাব, বডিতে গিয়ে প্রথমে আমি হচ্ছে ইমেজ এখান থেকে একটা ইমেজ ডাউনলোড দিতে হবে। থেকে দিতে পারি, এটাই ডাউনলোড করতে পারি। সেভ অ্যাজ দিলাম, ডেস্কটপ থেকে এগ্রিকালচার চলে যাব, সেভ দিলাম, চলে
সবচেয়ে সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন কোনটি? এক মালিকানা। এক মালিকানা ব্যবসা কোন দলের প্রয়োজন? ট্রেড লাইসেন্স। এক মালিকানা ব্যবসা আইন কত সালের? কোনোটাই নয়। কোনোটাই নয়। কোন জাতীয় ব্যবসায় বাংলাদেশে সবচেয়ে বেশি পরিলক্ষিত? এক মালিকানা। কোন ধরনের ব্যবসায় সংগঠন সর্বাধিক প্রভাব পরিবর্তনশীল? এক মালিকানা। যে ব্যবসায় প্রত্যক্ষ প্রভাবের সমাধান করতে হবে সম্ভব? এক মালিকানা। কোন ব্যবসায় বিক্রয় সত্তা নেই? এক মালিকানা। কোন ব্যবসায় সত্তা নেই? এক মালিকানা। যে কোনো ব্যক্তি যে কোনো সময় ইচ্ছা অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান আপনার তো ভয়েস শোনা যেতেছে না, মিউট করে রাখছেন নাকি? জি স্যার, চারপাশে অনেক শব্দ তো এই জন্য মিউট করে রাখছি। তাহলে আপনি যদি মিউট করে রাখেন তাহলে আমরা কেমনে বুঝবো? টোটাল আমাদের আধা ঘন্টা শেষ প্র্যাকটিসের জন্য, হ্যাঁ। এখন আমি আপনাদের ডেকে ডেকে বলতেছি কার কি প্রবলেম আছে আমাদের কাছে বলেন। কারণ আপনাদের উচিত ছিল কি, যার যেখানে প্রবলেম এটা বলা, ফার্স্টে দিয়ে বললে কি হয়, আমার মাথায় ঠিক থাকে বা আমি বুঝতে পারি যে স্টুডেন্ট কতটুকু বুঝছে কতটুকু বুঝে নাই, ওই তুলনায় আমরা পরবর্তী সেশন নিতে পারি। কিন্তু আপনারা কেউ বলেন না, সেজন্য আমাদেরকে খুঁজে খুঁজে আপনাদের কাছ থেকে নিতে হয়। এখন আপনাদের পরবর্তী কাজ হলো ক্লাসে আপনারা আমাদেরকে আগে বলবেন, স্যার আমি এই পার্ট বুঝিনি, এটা বুঝিনি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। বুঝতে পারছেন? আর এখানে কি আছে, জামাল, মিস্টার এমডি জামাল, আপনি স্ক্রিন শেয়ার দেন। তামান্না আরেফিন, দেখেন।
ভাইয়া এই যে এখানে আমি ফুটারে এই যে লোগো অ্যাড করছিলাম একটা র্যান্ডম ডাউনলোড করে। তো আমি সব করেছি কিন্তু আমি এটা ছোট করতে পারতেছি না আর কি, এই যে লোগোটা। স্যার আমি তো আপনাদের জিনিসগুলো দেখতেছি, এক একজন এক এক রকম সিস্টেম। এইভাবে হলে তো আরো স্টুডেন্টের সমস্যা। কিভাবে করা যায় বলেন? 30 মিনিটের মতো সময় দিলাম স্টুডেন্টের প্রবলেম গুলো বলার জন্য, কেউ কোনো প্রবলেমের কথা বলেই না, দেখায় না। তাহলে আমার তো মনে হয় যে সে আবার প্রথম থেকে ক্লাস শুরু করা লাগে। এখন ধরেন আমি আজকে একটা সেশন নিলাম, দেন আমি জানি না যে আমার স্টুডেন্টরা আগের সেশনে ঠিক মতো বুঝে নাই, তাহলে আমি কি আমরা পরবর্তী সেশনে আমি ডেভেলপ করতে পারবো, আপনাদেরকে বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আপনারা যেহেতু প্রবলেমের কথা ভেবে যেভাবে বলেন নাই, তাহলে আমি মনে করি আপনারা সব পারেন। স্ক্রিন আমি শেয়ার দিলাম। ওকে, আমরা ওয়েবসাইটে ছিলাম হলো এগ্রিকালচার ইনফরমেশন হাব, রাইট? সিএমডি সিওডি ডট। ও সরি 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 সরি, একটা কাজ ছিল। কাজটা হলো, নতুন কে কে আসছেন আচ্ছা, একটু নতুনরা আনমিউট করেন, হ্যাঁ, কষ্ট করে। দুঃখিত, আমাদের প্রথমে পরিচয় নেওয়া উচিত ছিল, আমরা পরিচয় না নিয়ে শুরু করতেছি। একটু নতুনরা একটু আনমিউট করেন, যারা আজকের ক্লাস আমার প্রথম পাইছে। হ্যালো, আজকে যারা নতুন জয়েন হয়েছেন তারা একটু আনমিউট করেন কষ্ট করে। মাহবুব মুসা, আপনি আনমিউট করেন। জি স্যার। মাহবুব মুসা, জি। ভোলা কম্পিউটার নতুন লাগতেছে। তারপরে সাফি নবাব, আপনি নতুন না। জাহিদ হাসান, আপনি নতুন। আমি আজকে নতুন। তো আমি তো যদি মাইন্ড না করেন, আমি তো মোটামুটি যাদেরকে বলছি সবাইকে নতুন আনমিউট লাগে। আচ্ছা, যদি একটু ছোট্ট করে পরিচয় দিতেন আপনাদের। আপনি একটু মিউট করেন। কে আগে দিবেন? জাহিদ হাসান, একটু পরিচয় দিতেন ভাই। জি স্যার, আমি হচ্ছে গিয়ে ভোলাতেই থাকি আপাতত। এমনিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, পরে জব করছিলাম কিছুদিন একটা প্রজেক্টে, এখন প্রজেক্টটা বন্ধ আপাতত আর কি। নট ইয়েট কম্পিটেন্ট মিন্স পাস, নট ইয়েট মিন্স ফেল। তবে এইখানে গতানুগতিক ভাবে একাডেমিক পড়াশোনা আর এই এনএসডিএ বা অথবা আমাদের যে কোর্সের মডিউল অনুযায়ী আপনি ফেল করবেন না, আপনি কিছুটা পাস করবেন, কিছুটা ফেল করবেন। মানে আপনি কিছুটাতে কম্পিটেন্ট আর কিছুটাতে নট ইয়েট, মানে আপনার কাছে পুরো ফুলফিল স্কিল আপনি জানেন না, তাহলে এটাকে বলা হয় নট ইয়েট। আর যদি আপনি সম্পূর্ণ প্রজেক্টটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার কাছে বা আপনার মধ্যে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে একটা নলেজ আছে। আমাদের কোর্সের মডিউলের মধ্যে একটা হলো ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট সেটআপ করা, ক্রিয়েট এন্ড ওয়েবসাইট, ক্রিয়েট এডিট ওয়েবসাইট ইউজিং HTML, আর একটা হলো ইমেজ এডিটিং সফটওয়্যার। আমরা এগুলো শিখবো। আর ডিজাইন এবং স্টাইল উইথ CSS এন্ড CSS ফ্রেমওয়ার্ক, আর ডেভেলপ ওয়েবসাইট ইউজিং জাভাস্ক্রিপ্ট, এই কটা জিনিস আমাদের শিখতে হয়। এটা হলো আমাদের স্পেসিফিক কম্পিটেন্সিস, মানে এগুলো আমাদের জানতে হবে আমাদের অকুপেশনের সাথে, এগুলো এই 5টা জিনিস। আর আমাদের অকুপেশনের বাইরে যেটা সবার জন্য মানে সার্বজনীন শিক্ষা, সবাইকে শিখতে হয়, সেটা হলো কমপ্লাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড ইন ICT ওয়ার্কপ্লেস। আর একটা হলো অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনাকে অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করতে হবে। আপনাদের কি মনে পড়ে, মনে হয় আপনাদের আমি একটা ক্লাস করেছিলাম অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে,
সবার কি মনে আছে? আরেকটা হলো ক্যারি আউট কমিউনিকেশন উইথ ক্লায়েন্ট, কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়। আরেকটা হলো ইন্টারাকশন ইন ইংলিশ, আর হলো সেলফ ডিটেকটিভ। এই কটা বিষয় আমাদেরকে টোটাল 10টা মডিউল আমাদের করছে, আমরা 1.5 মাসের মধ্যে এগুলো শেষ করতে হবে। তার মধ্যে আমরা এখন আছে কি ক্রিয়েট অ্যান্ড এডিট ওয়েবসাইট ইউজিং HTML। আমরা কিন্তু সেটআপ ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট শেষ করে ফেলছি। যদি আপনাদের দেখাই যে স্যার কি শেষ করলেন, আপনি কি বুঝাইলেন, তাহলে আমি চলে যাই আপনাদের অকুপেশন অনুযায়ী। হয়ে গেল ঠুস ঠুস। ফ্রেমওয়ার্কের উপরে প্রিভিয়াস ক্লাসের যদি কোনো ভিডিও থাকে তাইলে আমাদের জন্য ভালো হতো, যারা আর কি নতুন। আচ্ছা, আপনাদের আমার ক্লাসে একটু ঝামেলা আছে, দেখেন রেঞ্জ অফ ভেরিয়েবল। আপনি একটু বাসায় বসে এটা একটু পড়বেন, আমি আপনাদের রেঞ্জ অফ ভেরিয়েবলটা দিয়ে দিব। মানে আজকে সেটআপ ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট সম্পর্কে আপনাদের আমি কিছু কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি। আসলে ওই আমাদের ক্লাসে তেমন রেকর্ড থাকে না, রেকর্ড না থাকার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো আমরা খুব ভালো ভালো স্টুডেন্টকে নিছি যারা রেকর্ডের আশায় থেকে ক্লাসে জয়েন হয় না, যে কারণে আমরা এই রেকর্ড দেওয়া অফ করে দিচ্ছি। এখন ধরেন আমাদের ক্লাসের রেকর্ড হয়, কিন্তু রেকর্ডটা কিভাবে হয়, স্যার রেকর্ড করে কিন্তু স্যারের কাছে স্যার রেকর্ড রেখে দেয়। যার দরকার হইব স্যারকে নক দিলে স্যার রেকর্ড পাঠিয়ে দিব। ব্যাপারটা বুঝতে পারছেন? আবার আপনিও চাইলে আমার ক্লাস রেকর্ড রেখে নিজের কাছে রাখতে পারেন। এখন যদি আমি রেকর্ড যদি সার্বজনীন শিক্ষা বানায় দিতাম, তাহলে কয়জন জয়েন হয়েছেন আজকে? কয়জন জয়েন হয়েছেন? এই যে 18 জন, 18 জনের মধ্যে আমরা 3 জন আছি মানে এগুলা বাদ 3-4 জন আছে, ধরেন 15-16 জন, 15 জন। এই 15 জন জয়েন হইতো না যদি আমরা সার্বজনীন শিক্ষা বানাইতাম রেকর্ডটা। আমি নিজেও বহু ক্লাসের এমন রেকর্ড করা আমার যেতে কাছে। পারে, যারা এমন করা যেতে পারে যারা ক্লাসে উপস্থিত থাকবো তাদেরকেই রেকর্ড প্রোভাইড করা। স্যার এখন ধরেন আপনার রেকর্ড দরকার, আপনি আমাদের স্যারকে বললেই হলো, স্যার রেকর্ড পাঠিয়ে দিবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি আমরা গ্রুপে রেকর্ডটা দিয়ে দিই, রেকর্ড ফাইলটা, তাহলেও মনে করেন যে স্টুডেন্টরা ক্লাসে জয়েন হইব না, জানি তো স্যার রেকর্ড দিবেই। কারণ যার রেকর্ড একদম দরকার তিনি রেকর্ডে আসে। আচ্ছা, নতুন যারা আসছেন, হ্যাঁ, তাদের জন্য আরেকটা দাওয়াত, সেটা হলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে একাডেমিক কোনো কার্যক্রম বা অথবা আমাদের লার্নিং ডোমেইন বা লার্নিং সিস্টেম কোনো কিছু দেই না। এটার জন্য আমরা হলো এই যে এটা, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপের মধ্যে সবকিছু ম্যানেজ করে, জেনারেল অপশনের মধ্যে চ্যাটিং ফেটিং যা করা লাগে সব করতে পারবেন। ক্লাস মেটেরিয়ালের মধ্যে স্যারে ক্লাস মেটেরিয়াল দেয়, কুইজ এন্ড টাস্কের মধ্যে স্যারে কুইজ এন্ড টাস্ক দেয়, আর টাস্ক সাবমিশনের মধ্যে আমরা টাস্ক সাবমিশন করবো, যেটা আপনাদেরকে দিব ওই টাস্ক সাবমিশন করবেন। ঠিক আছে, তাহলে এখন ধরেন আপনাদের নতুন একটা কুইজ, এন্ড কুইজ দেখেন, এই যে কুইজটা আপনাদের, এই নতুন কুইজ, এটা আপনাদের নতুন পড়া। এখন এটা আমি কোথায় দিব, ক্লাস মেটেরিয়াল নাকি কুইজ এন্ড টাস্কের মধ্যে বলেন তো? ক্লাস মেটেরিয়াল। মিয়া, এতদিন পর ক্লাস মেটেরিয়াল। কুইজ টাস্কে তো কুইজই দিবে। রাইট, কুইজ এন্ড টাস্কের মধ্যে ক্লাস মেটেরিয়াল। ক্লাস মেটেরিয়াল কি আপনার ক্লাস মেটেরিয়াল, এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো না? আচ্ছা, তাহলে আমরা কুইজ এন্ড টাস্কের মধ্যে, ওকে বাই। এই যে ওনারা ওয়েব ডিজাইন এনভায়রনমেন্ট সেটআপ করা আছে, সেটা হলো এই যে আমাদের ওয়েবসাইটটা, ওই জানি এগ্রিকালচার, হ্যাঁ ওয়েবসাইট।
আমরা এই বন্দি কালকে পড়ে গেছি, তাই না? আমরা যেটাকে দেখতেছিলাম সেটা হলো আপনারা তো 1 ঘন্টা সময় খেয়েই দিলেন, তাও তো আপনাদের প্রবলেম সলভ করতে পারলাম না। লাইভ সেট অফ, লাইভ সেট অফ হয়ে গেল। আমরা এরকম একটা ওয়েবসাইট বানাবো, যেটার জন্য আমরা শুরু করছি, যেরকম করে একটা ওয়েবসাইট তৈরি করবো, এগ্রিকালচার হাব। তো ওয়েবসাইটের প্রথমটা হলো হেডার, আর একদম নিচে হলো ফুটার। তাহলে আমরা ওয়েবসাইটের মূল পয়েন্ট আমরা তৈরি করবো, সেটা হলো হেডার এবং ফুটার। কালকে আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি হেডার এবং ফুটার, কিন্তু আমরা এখন ঠিকঠাক মতো বসাইতে পারি নাই। আর এই যে এটা, তাহলে কালকে কি জানি ছিল, গ্রিড বক্স ছিল না, সরি গ্রিড বক্স না, ফ্লিক বক্স ছিল, তাই না? সবার মনে আছে ফ্লিক বক্সের জি কথা? স্যার, প্লেস বক্স ছিল স্যার, রিড বক্স না। ফ্লিক বক্স ছিল, ওকে ডান। আচ্ছা, তাহলে আমরা আজকে থেকে শুরু করি, সবকিছু বাদ দিয়ে দিলাম, এটা রেডি হয়ে দিই, বুঝলে ভালো। প্রথমত কার জানি প্রবলেম ছিল যে স্যার লোগোটা ছোট হয়নি, এই প্রবলেম ছিল না? স্যার আমার লোগোর পিছনের ব্যাকগ্রাউন্ড কালার হয় না, লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা ধরেন ইমেজ 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 স্ক্রিপ্ট, সাদাই রয়ে গেছে আর কি। প্রথম কথা হলো ওয়েবসাইটের মধ্যে কোনো ইমেজ ব্যবহার করলে লোগো আকারে সেটা হয় আপনার কি বলে ট্রান্সপারেন্ট লোগো। ট্রান্সপারেন্ট যদি ব্যবহার না করি আমরা, তাহলে মানে এটা আমরা বুঝবো না ট্রান্সপারেন্টটা কি। ট্রান্সপারেন্ট হলো ওই ধরনের ইমেজ বা লোগো যেটা তার নিজস্ব কোনো তার ব্যাকগ্রাউন্ড নেই, আমি যারা যেখানে বসাবো সেই ব্যাকগ্রাউন্ডে নিবে। যেমন ধরেন এই যে লোগোটা আছে না, মেহেদি হাসান, এই লোগোটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, এখন ধরেন আমি জি এই ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে দিলাম, এখানে যে ব্যাকগ্রাউন্ড এটা আছে, আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করছিলাম না, কি জানি নাম, ইউআই কালার কোড, তাই না? ইউআই কালার, ইউআই কালার থেকে কালারে গেলে একটা আছে, সেটা হলো ট্যালউইন কালার। তারপর ধরেন এখান থেকে আমি একটা এই কালারটা চয়েস করলাম, ঠিক আছে, কপি করলে কপি, দেন এখানে এসে আমি পেস্ট করে দিলাম কালারটা, কালার কোডটা। কপি, কন্ট্রোল এস চাপ দিব। এবার যদি আমি দেখেন ওয়েবসাইটে কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ, আমার ওই যে লোগোর ব্যাকগ্রাউন্ডটা কি এখন এরকম হয়ে গেল না? যদি জি আমি একটা স্যার। উদাহরণ দিই আপনাকে, উদাহরণটা হলো এই যে এখানে আসার পরে এই যে ইমেজ, আমরা এখানে আরেকটা ইমেজ দিলাম ডিপ, যন্ত্রণা, এই যন্ত্রণা শুরু হলো কেন আবার? আচ্ছা, এখন ধরেন এখানে একটা ইমেজ, যদি এরকম প্রবলেম হতো না, আপনার এক্সটেনশনের ঝামেলা আছে, আমি এক্সটেনশন গুলো একটু ঠিকঠাক করে নিই।
অনেক সময় যদি অটো সাজেশন না দেয় বা ধরেন আপনার ট্যাগ গুলো কাজ না করে, তাহলে একটু ইনস্টল আনইনস্টল করে নেবেন। তারপরে কোথাও ক্লোজ করে দিই আমি, দেন আবার আমি পদমালি না সরি পদমালি না তো এগ্রিকালচার হাতে ছিলাম, আবার সিএমডি তেই ও আমার অনেক যন্ত্রণা আছে। HTML সবই তো ঠিকঠাক আছে। আপনাদের তো কদিন পরে প্রবলেম ফেস করবেন, হ্যাঁ। এই প্রবলেম গুলো হলো কি, ধরেন হঠাৎ করে আপনার যে আমরা তো অটো সাজেশন পাই না মাঝে মধ্যে, তেমন ডিপ লিখলে ডিপ চলে আসে না, এটা পাবেন না মাঝে মধ্যে। যদি এরকম ঝামেলা পড়লে তাহলে আবার ইনস্টল করে আনইনস্টল দিলে প্রবলেম সলভ হয়ে যায়, বুঝছেন সবাই। কয়েকদিন পর ঝামেলা করতে পারে। ও পাইলটে গেলে আরে এদি HTML CSS কিছু দিতেছে না, লিখিতে একটু এই কাজ করতেছে, CSS কাজ করে, HTML কাজ করে না। মেজাজ খারাপ হয়। এই কারো জানা আছে প্রবলেম সলভ করে কিভাবে, বলেন। কি সে কই নাকিব, নাকিব না আকিব স্যার বল। স্যার রিস্ট্রিক্ট অপশনটা কি আপনি অন করে দিচ্ছেন নাকি স্যার? ম্যানেজে কোনটা? যা রিস্ট্রিক্ট অপশন, গতকালকে আপনার শিমুল ভাইয়ের সমস্যাটা হয়েছিল দেখছিলাম। না না, শিমুলের প্রবলেম এর প্রবলেম এক না, শিমুলের প্রবলেম এর প্রবলেম এক না, জি শিমুলের স্যার। প্রবলেম এক না। শিমুল তো মনে করেন যে ফাইল বানান ভুল করছে, ওইটা না ওইটা না ওইটা না। এখানে হয়তোবা আমার ধরেন যে ডিপ লিখতেছি না, এখানে আমার এই যে ইসের কোডটা কি বলে জাভা স্ক্রিপ্টের কোড বা অন্যান্য কোড দিতেছে, বাট HTML এর কোনোটাই কাজ করতেছে না। এইভাবে মনে করেন নোটপ্যাডে এক সময় আমরা করছি, আমি যখন প্রথম কোডিং শিখে 9 আমার মতো HTML শিখি মতো 8-9 তখন নোটপ্যাড দিয়ে যখন করতাম তখন ডাবল ডাবল লিখা রাখতো, যেমন ডিপ, এই যে ডিপ এমনি লিখা তারপর আবার দিতাম, তারপর আবার ডিপ এরকম দিতাম। এমন কি যুগ আছে? না স্যার। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো এই জি যুগ স্যার। তখন নাই, না। এই যুগ শেষ। HTML এর কি যন্ত্রণা হলো দাঁড়া আমি আবার ঠিক করতেছি। এই প্রবলেমটা আপনার অনেকই প্রবলেম, মানে পড়বেনি কয়েকদিন পর শুরু হবে এটা, এটা মাঝে মধ্যে দেয়, এগুলা কিছুই না। আমরা এটা কেটে দিই, দিলাম কেটে দিলাম।
ওকে, এটাও এই প্রবলেমে পড়লে আনইনস্টল করে দিতে হয় প্রথমে, সবগুলো আনইনস্টল করে দিই আমরা। এটাও আনইনস্টল করে দিই, আনইনস্টল, এটা যদি একটা প্রবলেম আনইনস্টল করে তারপরে এটাকে আমরা ক্লোজ করব, ডন্ট সেভ। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপর আমি VS কোডটা রান করি, VS কোড দেখি তো, ওপেন ফোল্ডার, ডেস্কটপে দিলে আমার ফোল্ডার ডেস্কটপ, এগ্রিকালচার হাব, সিলেক্ট ফোল্ডার, ডান। এবার যদি আমি চেক দিই, এই দেখেন ডিপ, এখন সে কোনো কিছু দিতেছে না। তাহলে আমি এখন আবার নতুন করে এখানে যাব, দেব HTML লিখলেই অনেকগুলো চলে আসবে। আমি ধরেন এখান থেকে সিরিয়াল এটাতে HTML সাজেশন এটা দিতে পারি, এটা আমাদের লাগবে। দেখেন লেখা আছে HTML CSS সাজেশন, ঠিক আছে, ক্লাস সাজেশন, আমরা এটাও দিব, এটা আমাদের লাগে। তারপরে এর ফরম্যাট এটাও লাগবে। তারপরে প্রিভিউটা দরকার নেই, এটা আমাদের দরকার। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে কম্পিউটার অ্যাসেসমেন্ট দিবেন, মানে পরীক্ষা দিবেন, হ্যাঁ, ওই কম্পিউটারে একদিন আগে সব সেটআপ দিয়ে রেখে দিবেন, যে আপনি কোন কোন প্লাগইন দিয়ে কাজ করবেন, কি দিয়ে কাজ করবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যে অটো সাজেশন কোড দিয়ে কাজ করতেছেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন না। সবাই আমার কথা বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের তখন আপনাদের 2 দিন আমি ক্লাস করাবো, তখন আপনাদের প্রত্যেকটা কম্পিউটারকে আমরা ঠিক করে দেব, যে এই কম্পিউটার আপনি বসবেন, এই কম্পিউটার আপনি বসবেন, এটা আপনারা করেই নেবেন। কথা বুঝতে পারছি? এখন জি, ধরেন স্যার। যারা অ্যাবসেন্ট থাকবেন, আমার অনেক আগের পরীক্ষা দেখছি 2 জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, ওরা এসে বুঝতেছে না কিভাবে শুরু করবে। তো আপনাদের প্রথম কাজ হলো কি করে এই এক্সটেনশন গুলো অ্যাড করে নেওয়া, বুঝছেন? এবার স্যার সবগুলো আপনি ইনস্টল, সেটিংস জি থেকে বলেন। ইমিট করে দেখতে পারেন একবার। সেকশন, জি, সেটিং, সরি, সেটিংসে যাবো, জি স্যার, ইমিট লিখে স্যার সার্চ করেন। ENIT না, সরি স্যার, ট্রিগার এক্সপেনশন লিখতে হবে, ট্রিগার এক্সপেনশন, ট্রিগার এক্সপেনশন লিখতে হবে। আপনার ট্রিগার এক্সপেনশন থেকে স্যার ওই জায়গায় অন করে দিতে হবে, অন ট্যাপ করে দিলে হয়তো বা আসতে পারে, সম্ভবত দেখতে শুরু পারেন। করা আছে। অন করা আছে স্যার? পেলাম না, আমার HTML নিয়ে কাজ না করতে করতে আমাদের নিউ হয়ে গেছে। আপনাদের মনে আমি HTML ডিপ, আরে না হলে সমস্যা নেই, আরেকটা আছে, এদের করতে কোনো কথা নেই, তারপরে সলভ করা যাবে। সেটা হলো, আমি কোনটা ব্যবহার করি, আমি স্টিকি নোট না তো, অ্যাটলাস কুইকলি লিখলাম, এই যে কার্সর, ও ভালো আছে। স্যার আপনার স্ক্রিনটা মনে অফ হয়ে গেছে, না কিন্তু ঠিক আছে, দেখা যাচ্ছে না স্ক্রিন শেয়ার। এই হলো কার্সর। আজকে তো আর কারো খেলা নেই, খেলা আছে আজকে? প্যারা নেই। না স্যার। ওকে, ডান। কেউ আমার খেলার কথা কে দেন না। আজকে আমি কার্সর নতুন একটা কোড এডিটর দিয়ে কাজ করি। এটা আমি ম্যাক্সিমাম সময় পাইথনের জন্য বা অন্য কোনো সিস্টেমে ব্যবহার করে থাকি। আচ্ছা,
কার্সর অ্যাপ ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। অ্যাপ ডেভেলপমেন্টের জন্য স্যার। হুম, কার্সরের মধ্যে কিছু এআই ফিচার আছে, কিন্তু ভিএস কোডটা বড় বড় হাই লেভেলের প্রোগ্রামিং এর জন্য খুব ভালো, এই জন্য আমরা সবাই ভিএস কোডই ব্যবহার করি। আর ম্যাক্সিমাম ট্রেনাররা মানে ভিএস কোডটাই শেখায়, তো এজন্য এখন সবাই ভিএস কোডই ব্যবহার করে। আর ভিএস কোডে নিজের মতো করে ম্যানিপুলেশন করা যায়, নিজের মতো এডিট করা যায়, এই আর কি। 3 স্যার আরেকটা আছে না স্যার, কোড কি যেন একটা আছে না স্যার? নাম জানি কি, আমি কোড এডিটর নাকি কি নাম, অনেকগুলো ওইটাও আছে। করে ভিএস কোডের পর মোটামুটি ওইটাও ইউজ করে ভালোই অনেকে। আমাদের ভিএস কোড মন খারাপ হলো আজকে, ডিআইভি তাদের ক্লাস শেষ করে এটা সলভ করতে হবে বসে বসে। আচ্ছা, ইয়েস লগ ইন দেয়া, অনেক দিকে ঢুকানো, তো নিউ প্রজেক্ট ফাইল গেলাম, ফাইলে যাওয়ার পরে ফাইল ওপেন ফোল্ডার, তারপরে ডেস্কটপ, তারপরে আসলে ওই জানি আপনাদের এগ্রিকালচার হাব না, রাইট, এগ্রিকালচার হাব সিলেক্ট। ওকে, না আপনাদের প্রথম যে আধা ঘন্টা সময় দেয়, এটা হলো আপনাদের হলো প্রবলেম গুলো বলবে, তার এই প্রবলেম আছে, এগুলো একটু সলভ করে দেন, কিন্তু আপনি কেউ কথাই বলেন না, এটা কেন ভাই? আচ্ছা ঠিক আছে, লিখি লাইক, এই দেখেন ডিপ, বাবা বাবা, এবার আবার ওইরকম সিস্টেম। স্যার আপনি একবার রিস্টার্ট দিয়ে নেন। রেজিস্টার দিতে গেলে আপনার কেউ থাকবে না, চলে যাবেন, দাঁড়ান। ডিপ এই আসছে, চলে আসছে সিএসএস। এখনকার যুগে এই যে দেখেন, ওর কিন্তু কোনো এক্সটেনশন লাগে না। ওর কিন্তু এদিক দিয়ে খুব ভালো, কার্সরের একটা সুবিধা ভালো। ভিএস কোডটা আমার জীবনের প্রথম, তো যৌবনের প্রথম, আমি এজন্য ভিএস কোড আগে তো নোটপ্যাডে করতাম, ইতিহাস করেছি, নোটপ্যাড আছে না, এই নোটপ্যাডে কোডিং করতাম। আপনি বুঝেন কিভাবে নোটপ্যাডে কোডিং করতাম? এভাবে লিখতাম S1, আবার লেখা আবার দিতাম এস, এই যে এমনি প্লাস দিয়া আবার S1, এভাবে কোডিং করা শিখছি। তো সেখান থেকে এখন তো কত আসে, কত সুবিধা করছে আমাদের জন্য। আচ্ছা, কার্সরটাও যারা ব্যবহার করতে পারে, এটা তো অর্থ অনেক কিছু দিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, এটাকে আমি ওপেনিং ব্রাউজারে ক্লিক করি, এই যে ওদের ব্রাউজার সিস্টেম, ঠিক আছে। ওপেন উইথ ব্রাউজার, কপি দেন পেস্ট করে ছেড়ে দিলাম, কন্ট্রোল ভি, কপি পেস্ট। ওপেন উইথ ব্রাউজার, টার্মিনাল দিলে আসবে না, ওপেন উইথ ব্রাউজার সব ভালো। আচ্ছা, আমরা তাহলে এখানে ছিলাম না, প্রথম কথা হলো ইমেজ নিয়ে একটা ঝামেলা করছিলেন, দুইটা উদাহরণ দেওয়ার জন্য আমি আনছি। এখন ধরেন ডিপ, এভাবে কি দিব আমরা ইমেজ, ঠিক আছে, এখানে একটা ইমেজ বসানোর জন্য চেষ্টা করতেছি। তাহলে আমি ধরেন কোন ইমেজ দিতে পারি না, আপনাদের কথা অনুযায়ী এই যে ধরেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখছেন অরেঞ্জের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, খেয়াল করেন। এটা জেপিজি বা পিএনজি ইমেজ, বাট এটা ট্রান্সপারেন্ট না,
এখন এই ইমেজটা যদি আমি কন্ট্রোল সি আমাদের ফোল্ডারে যদি বসাই এগ্রিকালচার হাব ইমেজ লোক, আচ্ছা এখানে ফোল্ডার বানাবো কি, ধরেন নিউ ফোল্ডার দিলাম FWTR ফুটার ইমেজ স্ন্যাক স্টাইল দিই, হ্যাঁ স্ন্যাক ইমেজ। এবার আমি ইন্টার দেই, এবার আমি এটার মধ্যে পেস্ট করে দিলাম, ওকে ডান। তাহলে এখানে আসি, রাইট বাটন চাপ দেই, ইমেজ ফুটার ইমেজ ডাউনলোড ইমেজ, কন্ট্রোল এস চাপ দিলাম। এবার আমি এটাকে ওপেন উইথ ব্রাউজারে দিই, এটি মহা যন্ত্রণার। কন্ট্রোল এস চাপ দিলাম, ওপেন উইথ ব্রাউজার, দেখি তো এগ্রিকালচার হাব ইমেজে ক্লিক করি, ওপেন উইথ ইন্টেলিজেন্স টার্মিনাল। টার্মিনালের কাজটা সিএসএস এর কাজ করবে, এইচটিএমএল কাজ করবে না, ব্রাউজারও আসে না, কোনোগুলো তো কাজই হয় না। আচ্ছা আমি একটু রিস্টার্ট দিই কম্পিউটারে, জাস্ট একটু আসতেছি, দাঁড়ান। দুই হ্যাঁ তিনটা হ্যাঁ জব থাকে, project, এটার একটা ওয়েবসাইট বানায় দেখা হয়, এরকম নিবে নাকি স্যার? জি 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 জি, আপনাদের যেগুলো পরীক্ষা আসবে কয়দিন পরে আমরা ওইগুলোই করাবো, বুঝছেন ভাই। টুরু, ওকে টুরু, টুরু, ঠিক টুরু, আছে, ঠিক আছে। টুরু, টুরু। আমাদের পরীক্ষা হলো জব আকারে, ডিসেবিলিটি দেখেন প্রতিবন্ধী নাকি, স্যার আপনি সেটিংস এ কি ইয়েটা দিছিলেন স্যার? না দেখি আজকে অন্য কোনো কাহিনী আছে কিনা, দেখেন একটা ওয়েব ট্রিগার ডিজাইন এনভায়রনমেন্ট এক্সপেনশনটা স্যার দিয়ে দেখেন না একবার স্যার, ট্রিগার এক্সপেনশন দিয়ে সার্চ করেন স্যার, দু ট্রিগার এক্সপেনশন TI না ডিআর ট্রিগার, স্যার একটু ভিএস করে সেটিংস এ যায় স্যার। আমাকে একটু বলেন ট্রিগার এক্স হ্যাঁ ট্রিগার এক্সপেনশন, জি এক্সটেনশন, স্যার। ট্রিগার এক্সটেনশন মিস্টার ভিএস কোড। ওই যে না, এক্সটেনশন লাইক দিস এন্ড দ্য প্রসেসিং সিস্টেম, ট্রিগার এক্সটেনশন। আচ্ছা দেখি আমি একটা নতুন একটা বানাই, দূর নামে একটা ফোল্ডার বানাইলাম, হ্যাঁ এটার মধ্যে নিউ থেকে টেক্সট ডকুমেন্টস ভালো না .html, ওকে ডান। এবার cmd theory code, স্যার আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। আমি স্ক্রিন শেয়ার দিছি, হ্যাঁ দিছি তো। এবার যদি আমি একটু ভিএস কোডটা কোটাকুটি করি, এই shift 1 আজকে আমার সাথে প্রচুর পরিমাণে অন্যায় হইতেছে এটা নিয়ে। স্যার আপনি সেটিংস এ যান প্লিজ স্যার, যান না একবার যান সেটিংস এ স্যার। হ্যাঁ সেটিংস এ স্যার, গেলাম, এবার আপনার কথা অনুযায়ী এইও কোথায় চলে আসছেন স্যার? ট্রিগার এক্সটেনশন, এবার আমি ইন্টার দিয়ে ফেলে দিলাম। জি স্যার অন করেন স্যার, এখন আশা করি হবে স্যার, এবার দেখেন স্যার ট্রাই করে। শিফট 1, এই যে আমাদের এলাকায় ফোনে যখন সাইলেন্ট হয়ে থাকে মুরব্বীদের, ওইটা সলভ করে দিলে আমাদেরকে বলে না তুমি বিজ্ঞানী হবা, সত্যি কথা মানে আপনি মানে ওইরকম কিছু একটা মানুষ হয়ে যাবেন। এগ্রিকালচার হাব cmd code.code.
এবার ডিপ দেই, ডিপ। ওই হয় না কে? স্যার হয় না। হচ্ছে না কেন? স্যার আমি 2 দিন আগে এটা দিয়ে আমার সলভ করছি সমস্যাটা এরকম, আর আমি শিমুল করছি কি, ভাইও মনে হয় এভাবে করে দিছিলাম। প্রেফারেন্স প্রেফারেন্স থেকে সেটিংস এ যাওয়ার পরে এই যে কো পাইলটে যাওয়ার পরে then এখানে দেখবেন সেটা হচ্ছে ট্রু। ধরেন এই যে ট্রু, এটা বানাই দিলাম ফলস। ওকে, তারপরে এটা হয়ে যাব ট্রু, হয়ে যাব ফলস। ওকে, ট্রু, এক হয়ে যাবো গা ট্রু থেকে ফলস। অ্যাসেসমেন্টের দিন স্টুডেন্টের একটা প্রবলেম পড়ে হঠাৎ করে, বুঝছেন? এজন্য জি আমার স্যার। মাঝে মাঝে টেনশনে থাকি স্টুডেন্টকে নিয়ে, আল্লাহ যদি কোনো ঝামেলা হয়। কারণ অনেক সময় বলা যায় না তো, স্টুডেন্টরা বিএস কোডটা আরেকটা জিনিস ভাই, এর জগৎ 2 দিন লাগে শিখতে। এর অনেক শর্টকাট আছে। আমি একদিক দিয়ে শিখি, আবার নোটটা হারায় ফেলে আবার মনে থাকে না। আর সবসময় তো আমি এটাকে ট্রু করেই রাখি, ট্রু ট্রু, এই যে কো স্যার পাইলটের এত জন্য। ফাইল মনে থাকবে সেটা কিন্তু স্যার গিটহাবের স্যার। আমি গিটহাবটা লগ ইন দিয়ে দিই, এই গিটহাব লগ ইন করে প্রবলেম সলভ হয় কিনা। জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন না, তখন কিছু এক্সটেনশন সামনে না রাখলে আপনি অনেক কিছু আছে মনে রাখতে পারবেন না। আমার মনে হয় না যে আমি ডিপ সরি, যে আপনার সিএসএস টা আমি যে কত আগে শিখছি, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় কাজ করি বুটস্ট্র্যাপ হয়তো বা নিয়া, ট্যালোইং সিএসএস নিয়া। যে কারণে আমাদের মানে সিএসএস টা আবার আমরা চিন্তা করি যে এই টেক্সটটাকে কি করতে হইব, মানে আমার মনের থেকে চলে আসে যে টেক্সটের মধ্যে ফাঁকা দরকার, তাহলে স্পেস দেওয়া লাগবে, টেক্সটটাকে মাঝখানে না লাগে অ্যালাইনমেন্ট দেওয়া লাগবে, মানে এইভাবে মনে রাখতে রাখতে এগুলো আপনাদের মাথায় ঢুকে যাবো। মানে এত কোড আপনার মুখস্থ করতে হবে না এক সময়, কয়েকদিন পরে, কারণ আপনি অল্পতেই বুঝতে পারবেন। এবার দেখি H1 ট্যাগ দিয়ে কাজ করে কিনা। H1, বাহ বাহ বাহ, আজকে আমার H1 ট্যাগটাও কাজ করে না। ইতিহাস, নতুন একটা পেজ বানাই, test ডট html, shift 1, বাবা কি উন্নত হয়েছে আমার জীবন, কোনো কিছুতে কাজ করে না আজকে HTML। আজকে কে দেখাবেন ক্লাস, দেখান তো। এটা আমার আনইনস্টল দিয়ে আবার সলভ করতে হবে, এটা অসহ্য লাগে আমার কাছে। কে দেখাবেন বলেন, মন থেকে বলেন। স্যার আমি দেখাইতে পারতাম না স্যার, আমি দুইটা অন করলে স্ক্রিনশট অন করলে ল্যাপটপ দাঁড়ায় যায় স্যার, আমার র্যাম কম ল্যাপটপের, তো অনলি 4 GB। কে পারবেন দেখাইতে বলেন, একটা আজকে একদিন যা দেখাইছি একটু শিখাতে পারবেন কে বলেন। ইয়েস, আরে স্যারের প্রবলেম হচ্ছে, তাই বলে কি আপনাদের প্রবলেম হবে? HTML, স্যার আমি বেসিক কিছু দেখাইতে পারি, বাট হেডার ফুটার গুলো এখনো তো ভালো আচ্ছা করে দেখান, হয় নাই। বেসিকটাই দেখান। বেসিক তো মিয়া, হেডার ফুটার মানে এটা কোনো কথা? এতদিন পরে কথা বলেন। করছি বাট অত ভালোভাবে করতে পারি না, এই জন্য আর কি। নেন দেখান। আচ্ছা স্যার। শুরু করেন। সাজেস্ট চলে গেছে গাড়ি মা। সো ফার্স্ট অফ অল একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা। নাম দিতে পারি মেহেদি স্যার। এখানে এসে হচ্ছে আমরা আরো 2টা ফোল্ডার করব। একটা হচ্ছে জব 1, এগুলো হচ্ছে আমাদেরকে ফার্স্ট ক্লাসে করাইছে তো ওগুলাই। আরেকটা করব হচ্ছে জব 2,
আচ্ছা, যারা একেবারে নতুন আছেন তারা এই জিনিসটা একটু ফলো করেন। একেবারে শুরু থেকে উনি দেখাইতেছে। এই জবটিতে হচ্ছে আমরা হচ্ছে মূলত এই ওয়েবসাইটের একদম বেসিক কাজগুলো করবো। এখানে হচ্ছে ইমেজের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দেব ইমেজ। এখানে হচ্ছে আমাদের ইমেজগুলোকে রাখবো। তো আমরা এখন হচ্ছে বেস কোড ওপেন করতে পারি। ওপেন ফোল্ডারে যাব, গিয়ে হচ্ছে মেহেদি স্যার এটাতে যাব। এখানে চলে আসছে, But আমরা হচ্ছে এখানে এসে হচ্ছে ফাইল ক্রিয়েট করবো। যেমন HTML এর জন্য একটা ফাইল নিব, হোম পেজ ডট HTML। দেন হচ্ছে CSS এর জন্য একটা ফাইল নিব, style.css। সো হোম পেজে এসে প্রথমে হচ্ছে আমরা স্ক্রিপ্ট 1 দিয়ে এন্টার করলে হচ্ছে পুরো HTML এর ইয়া চলে আসে। এইখানে হচ্ছে আমাদের এই হেডের আমরা এইখানে হচ্ছে আমাদের লিংক করে নেব, CSS টাকে লিংক করে নেব। লিংক ওকে। বডিতে এসে হচ্ছে আমরা করতে পারি, যেহেতু স্যার হেডার সেকশনে কাজ করছে। আমরা এখানে বাই টাইটেলটা দিয়ে নেন একটু। টাইটেল দিয়ে সমস্যা নাই। আমরা এখানে হচ্ছে লোগো অ্যাড করব। তো তার জন্য আমাদের হচ্ছে যে ইমেজের ওইখানে একটা লোগো নিতে হবে। আমরা হচ্ছে লোগো নেওয়ার জন্য পিন্টারেস্ট ট্যাব থেকেও নামাইতে পারি পিকচার। আমরা এখান থেকে হচ্ছে এইটাকে নিতে পারি। এইটা নিয়ে রাখবো হচ্ছে আমাদের যে ফোল্ডার ক্রিয়েট করছি এইখানে ইমেজের। আমরা এখানে হচ্ছে এইখানে আমাদের ইমেজটাকে অ্যাড করে নিব। চলে আসছে। হচ্ছে ভাইয়া ওখানে তো স্যার হেডার নেয় নাই, হেডার ইয়েটা নেয় নাই, আপনি কিভাবে নিচ্ছেন? সেকশন এইটা দিতে স্যার। হচ্ছে এটা প্রবলেম নেই। হেডার তো হচ্ছে আমরা হেডার নিব দেখে হেডারের ভিতর লিখতেছি আর কি, সেকশন দিয়ে লিখলেও হয়।
আচ্ছা আচ্ছা। সমস্যা নেই। হোম নিব, তারপর হচ্ছে এখানে লিঙ্ক ট্যাগ নেওয়া হয়েছে মূলত হচ্ছে লিঙ্কগুলো যাতে হোম ক্লিক করলে আমরা হোমে যাইতে পারি, তারপরে যেটাতে ক্লিক করবো ওইটাতে যাইতে পারি, এই জন্য আর কি মূলত। তো এরপর হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাই। ফার্মিং গাইড থাকে পর। আচ্ছা আচ্ছা, নামগুলো একটু চেক করে নিই। ফার্মিং গাইড, ক্রপস, পেস্ট কন্ট্রোল, ওকে। ক্রপ ডিটেলস। রবি ভাই, আপনি যদি এটা ওই যে লাইভ সার্ভার দিয়ে জি রান করে যদি সাইডে রাখতেন, এক সাইডে এটা করতেন, এক সাইডে দুটো রাখতেন, তাইলে মানে বারবার সেভ দিতেন একটা করে, তাইলে সুবিধা হবে, সুন্দর হবে। আচ্ছা আচ্ছা, তাই করে দিচ্ছি। বাম পাশের এটারে ইয়ে করে দেন, চাপায় দেন পাশে, বা এই বা সাইডের যে ইয়েটা। এগুলো তো আসছে কিন্তু আচ্ছা, মিনিমাইজের ওখানে যে আপনার ইয়েটা ধরেন, ওই যে আপনার কার্সরটা ধরলে দেখবেন যে মানে সাইড করার একটা হ্যাঁ, মানে আপনি আপনি একটা কাজ করেন, কিছু করতে হবে না, উইন্ডোজ বাটনটা চেপে ধরে যে কোনো একটা অ্যারো চিহ্ন ইয়ে করেন, প্রেস করেন। এইভাবে করলে তো এটা চলে আসে। উইন্ডোজ এইটা আসে। আচ্ছা, আপনি একটা ট্যাব সিলেক্ট করেন আগে, কোডের ট্যাবটা আগে সিলেক্ট করেন। হ্যাঁ, হুম, এবার এবার হচ্ছে আপনি উইন্ডোজ বাটন চেপে ধরে বাম পাশের যে লেফট অ্যারো কি যেটা, ওটা ওটা চাপ দেন। এভাবে আসছে তো। আচ্ছা, আমি মিনিমাইজ করে ইয়া করে দিচ্ছি এভাবে করে। ইমেজটাকে একটু ছোট করবো আর কি, তাইলে হয়ে যাবে আই থিঙ্ক। এইটা মেবি এখানে হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে পরেরটা নিব।
এটা কি আমরা কন্ট্যাক্ট নেব না? ভাইয়া আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আই গেস। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার মেবি স্ক্রিন শেয়ার দিছে নাকি? দেখা যাচ্ছে তো, লাইভ শেয়ার আছেন না কিন্তু এটা স্যার। মেহেদি ভাইয়ার। এটা ও স্যারেরটা আচ্ছা, দেখা ও আপনারটা আচ্ছা আচ্ছা বলতো। স্যার, স্যারেরটা দেখতেছি আমি বসে বসে আগে। এবার কি ঠিক হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ এবার আচ্ছা ঠিক ওকে। আছে। এইটা মনে হয় বেশি চাপানো যাবে না, তাহলে তো রেজাল্ট হয়ে যাবে। কার্সরটা যে আপনাকে আপনি যেভাবে বলছি, আপনাকে যেভাবে বলছি ওইভাবে হয় না। উইন্ডোজ বাটন চেপে ধরে বাম পাশে অ্যারো কিটা চাপ দেন, তখন এটা বাম পাশে চলে আসবে। তারপর ডান পাশে আরেকটা দিবেন। হয়নি তো, সিঙ্গেল ক্লিকে হবে না তো। আপনি উইন্ডোজ বাটন চেপে ধরেন, হ্যাঁ চেপে ধরে কিবোর্ডের ডান পাশে যে চারটে অ্যারো কি আছে না, উপরে নিচে ডানে বামে, ওখান থেকে বাম পাশের বাটনটা চাপ দেন। উইন্ডোজ বাটন চেপে ধরে একসাথে। হয়নি, সিঙ্গেল ক্লিক হয়েছে। এইভাবে আসে তো। এভাবে এইভাবে আসে? আপনি তো অল্টার ট্যাব চাপ দিলে এরকম আসার কথা। ট্যাব অ্যারো চিহ্ন তো আমার। অ্যারো চিহ্ন বুঝতেছেন না আপনার? এই যে 1 2 3 4 ডান পাশে যে কিবোর্ডের যে আইকন গুলো আছে না, আচ্ছা আপনি কি আমার ল্যাপটপের কিবোর্ডে আছেন নাকি এক্সটার্নাল কিবোর্ডে আছেন, কোনটাতে আছেন? ল্যাপটপের কিবোর্ডে। আচ্ছা, ল্যাপটপের কিবোর্ড হলে একেবারে ডান কোনায় নিচে চারটা চারটা অপশন আছে না, উপরে নিচে শিফটের তীর নিচে চিহ্ন, স্যার। উপরে নিচে ডানে বামে। উপর নিচে হচ্ছে ক্যাপস বুঝেন না লক। আমার কথা? আর ও আচ্ছা, দা F1 নাকি? না 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 না, আরে ডান কর্নারে একেবারে নিচে কিবোর্ডের অ্যারো হ্যাঁ চিহ্ন ফাংশন বলে। কি যেটা দিয়ে অনেক সময় আমরা সাউন্ড বাড়াই করি। কালকে আমি দেখাই দিলাম, তীর চিহ্নের মতো যেটা। হ্যাঁ হোম ইট লেখা, হ্যাঁ ভাইয়া দেখাইছে। লেখাটা কি ওটা বলতে পারবেন একটু? হোম হোম ওটা ইন্ট, লেখা না। তারপর হইছে পিজি আপ। ও আচ্ছা আচ্ছা, হোম তারপর হচ্ছে পিজি আপ। হ্যাঁ হ্যাঁ চারটা চারটা যে ফাংশন কি নিচে আর কি অ্যারো আচ্ছা, চিহ্নের। ওকে ওকে, মানে বুঝতে হচ্ছে অনেক পারছি। সময় আমরা যে সাউন্ডটা বাড়াই কমাই এইটা নাকি? পাশে দেই। হ্যাঁ হ্যাঁ ওইসে হুম তো হুম আপনারটা হুম দেখা হুম। যায়। এখন এবার হয়েছে দেখছেন? হ্যাঁ, কিন্তু এখন আপনি এইটা চাইলে আমার ছোট বড় করে নিতে পারবেন। এইভাবে করলে আমি হচ্ছে তো এই যে এইটা কি করবো? ও আচ্ছা আচ্ছা, কন্ট্রাক্ট বানান কি হয়েছে আমার? কন্ট্রাক্ট বানান এই বলেছে না? ওখানে আর এর জায়গায় টিটা দিয়ে দেন, ওই যে কন্ট্রাক্ট বানানটা বলে CONTAC কন্ট্রাক্ট। CONTACT না? আচ্ছা, এবার তো হইছে। আর ওইটা মেবি ইয়ার ভিতর চলে লিস্ট। আমার রবি লেখা ভাই, আপনি তো হেডার দেন নাই না ভাই? এটার দেওয়া হয়েছে। আমার মনে হয় আমার লেখাগুলো হচ্ছে লিংকের ভিতরে লেখার কথা, তো আমি বাইরে রেখে দিয়েছিলাম। হেডার সেকশন আছে, হেডার তো দিয়েছেন। আমার ভুল হয়েছে এখানে। আমার লেখাটা উচিত ছিল এইটার ভিতরে, এই জন্য লিঙ্ক শো করতেছে না। সবগুলো সেম করে ফেলছে বলে। এবার শো করতেছে। Yes. আচ্ছা, এই পর্যন্ত তো হইছে না? এখন কি হচ্ছে সিএসএস এ যে ইমেজটাকে
ক্লাস তো দেওয়া হয়নি। যে ইমেজটাকে ছোট করতে হবে, তাহলে হেডারের জন্য ইয়ে হবে আর কি, appropriate। ওটা স্টাইলে যা করলেই হবে মনে হয়। হ্যাঁ, এইটাতে তো শুধু কি ইমেজটা করবে লোগোতে, নাকি হচ্ছে পুরোটাকে ধরবে? আমার তো মনে হয় পুরোটাকে ধরবে, কারণ ডিবের ভিতর না পুরোটা এই যে যে সব লেখা। একটা তো ডিবের ভিতরে, আরেকটা হচ্ছে আপনার ক্লাস ক্লাস লেখাগুলো না। হচ্ছে ইউএল এর ভিতরে আরেকটা ক্লাস নিতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু গাইড। এখানে তাহলে হচ্ছে এগুলো মেনু বার লিখে দিই। এবার তাহলে তো আমরা যে হচ্ছে ইয়ে করবো। হুম, ভাইয়া ইমেজের ভিতরে একটা ক্লাস নিতে হবে। লোগোটাকে ইয়ে করার জন্য না, এইখানে না? ওকে, সো আগে আগে কি হেডারটা নিয়ে নেবেন? এইখানে কি ইমেজ সাইজ করা যাবে না? সাইজ তো আসতেছে না, আকিবুল ভাই একটু হেল্প করেন না। ভাইয়া আগে তো হেডারের ওই জায়গায় হচ্ছে আপনার আপনি ওই যে টপ, তারপর সে আপনার কি বলে লেফট রাইট এগুলোতে হচ্ছে 0 দিতে হবে। তারপরে আমি হচ্ছে চাচ্ছি আপনার যে পজিশন, শুধু কি লোগো। আগে ইমেজটাকে লোগোটাকে একটু আচ্ছা ছোট আচ্ছা, করতে চাচ্ছি, এটা তো তাহলে বড় হয়ে ওখানে গেছে না? উইথ, হ্যাঁ উইথ দিতে পারেন 20% অথবা 10%, আর হাইট দিতে পারেন অটো। তো উইথের হাইটটা আপনি আগে হ্যাঁ ইয়ে করে নেন, ঠিক আছে। দেন, হ্যাঁ এবার হাইট দিতে পারেন হচ্ছে অটো। ওকে, থ্যাংক ইউ। এখন আমি চাচ্ছি যে আমার যে লেখাগুলো আছে না মেনু বারের, ওইগুলাকে লাইনে নিতে হলে কি করতে হবে? ওখানে হচ্ছে আপনি ওই যে ফ্লেক্স বক্স করতে হবে। ক্লাসটা নিছেন না, ওই যে হচ্ছে এই মেনু বার লেখাটা এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে মেনু বারের হচ্ছে এটা ধরবেন, দেন এখানে কাজ করবেন। আবার আপনার হেডারের ওখানেও তো কিছু লেখা আছে। হ্যাঁ, সেই আচ্ছা, ওইখানে তো ব্যাকগ্রাউন্ড কালার টালার অ্যাড করবো হেডারের এইখানে না? হ্যাঁ, এখানে আপনি এই যে যেটা মেনু বারের এখানে লিখতে পারেন হচ্ছে আপনার কি বলে ডিসপ্লে প্লিক্স দিলেই হচ্ছে পাশাপাশি চলে যাবে। তারপর হচ্ছে গ্যাপ দিবেন 2 RMA অথবা সি কি বলে 3 REM, আর হচ্ছে লিস্ট স্টাইলটা নন দিয়ে দিলেই বা সব কাজটা শেষ আপনার এখানে লেখাগুলো আচ্ছা, পাশাপাশি। পাশাপাশি চলে আসছে, কিন্তু হ্যাঁ, একটু এরকম দেখাচ্ছে, এটা কি ঠিক কারণ মতো আনছে? এখানে হচ্ছে এখনো তো আপনি অ্যালাইন সেন্টার দেন নাই, তারপরে হচ্ছে অনেক কিছু এখনো বাকি আছে। আপনি হচ্ছে এখন এখানে সবেমাত্র ডিসপ্লে ফ্লিক্স দিছেন। এখন হচ্ছে এই মেনু বারের ভিতর হচ্ছে হ্যাঁ, অ্যালাইন এখানে করে দিয়ে দিব। দিবেন হচ্ছে গ্যাপ গ্যাপ, মানে এদের পাশাপাশি গ্যাপ। না এখানে তো অ্যালাইন দেওয়া লাগবে না, ওটা হচ্ছে লিংকের লেখাগুলাতে দিলেই হবে, এখানে না। এখানে হচ্ছে গ্যাপ দিয়ে দিবেন।
গ্যাপ উপরেরটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে 2REM লিখতে পারেন অথবা 3REM লিখতে পারেন আপনার ইচ্ছা। EM আর হচ্ছে এটা তো একটা লিস্ট নিয়েছেন না, এই জন্য হচ্ছে লিস্ট স্টাইল নন দিয়ে দিতে পারেন, তাহলে ওই ফোঁটাগুলা চলে যাবে। আচ্ছা হ্যাঁ চলে গেছে, থ্যাংক ইউ। এখন আমার হচ্ছে লোগোটার কারণে কি লেখাগুলো তো লোগোর এই পাশে আসার কথা না, রাইট সাইডে, এই জন্য কি ওই যে অ্যালাইন করে দিব? পজিশন এখনো ঠিক করে নেই তো আপনি, ওই যে যে হেডার দিয়েছেন ওখানে পজিশন ঠিক করতে হবে, টপ, তারপর হচ্ছে লেফট রাইট, তারপরে এই যে পুরা ডিসপ্লেটা আপনি কতটুকু মানে কি বলে জেড ইন্ডেক্সটা 100% দিতে পজিশন হবে। কি ফিক্সড করে দিব না? হ্যাঁ হ্যাঁ, পজিশন ফিক্সড, ওটা তো হেডারে সবকিছু। এবার হচ্ছে যে টপ, তারপর হচ্ছে টপে দিবেন 0, লেফটে 0, রাইটেও 0, টপ লেফট রাইট তো 0 হইছে, আর কিছু আছে ওই যে হ্যাঁ আছে তো এখানে। তারপর হচ্ছে ওই যে জেড ইন্ডেক্স, ইন্ডেক্স জেড না? হ্যাঁ হ্যাঁ জেড ইন্ডেক্স, জেড আগে হবে জেড, জেড ওই যে উপরেই লেখা আসছে আপনার ইন্ডেক্স, এখানে 100%। তারপরে তারপরে হচ্ছে ডিসপ্লে দিবেন ফ্লিক্স। ডিসপ্লে তো ওকে দেই। হ্যাঁ, তারপরে জাস্টিফাই কন্টেন্ট আছে, স্পেস বিটুইন আর কি, জাস্টিফাই কন্টেন্টে হবে। আচ্ছা এবার চলে আসছে। হ্যাঁ আসবে, আরো আসবে, এখনো বাকি আছে। জাস্টিফাই কন্টেন্টে কি দিব জানেন? সেন্টার, জাস্টিফাই Space কন্টেন্টে between. দিবেন স্পেস বিটুইন। স্পেস বিটুইন, ওকে। হ্যাঁ, লেখা চলে আসবে। এবার ঠিক আছে। হ্যাঁ, তারপর আবার অ্যালাইন্ড আইটেম দিবেন সেন্টার, অ্যালাইন আইটেম। এখানে তো আর কিছু নেই। তারপর আছে প্যাডিং, আছে তো প্যাডিং 5%। প্যাডিং অটো চলে। হ্যাঁ প্যাডিং 5%। তারপরে সেখানে হাইট দিতে হবে আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, তারপর পিক্সেল দিতে পারবেন আর কি, যেমন 60 পিক্সেল 70 পিক্সেল আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ওই যে HTML যে আছে হোম পেজ লিখছেন, মেনু বার নিচে দেখেন আপনার একটা আন্ডারলাইন করে আছে, ওই আন্ডারলাইন রিমুভ করবেন কিভাবে? ওটা তো স্যার ওই যে ইউএল এর যে লিংকটা নিছে না, ওখানে যাই তো করতে হবে। বলেন মানে এটা কি করতে হয়, মানে স্টাইল নন তাই না? জি স্যার। এরকম কিছু একটা নন মানে এগুলো ব্যবহার করা লাগবে না। এই হাইটে তো বলছেন কেন? হাইট 0 দিই তাইলে তো ঠিক দেখা যায়। হ্যাঁ 0তেই করতে হচ্ছে মনে হয়। মেনু বারে কি হচ্ছে কি ওই যে আন্ডারলাইন গুলো সরার জন্য স্টাইল নান করে দেব। এখানে তো না, আপনি হচ্ছে এখানে স্যার তো আমাদেরকে দেখাইছে, যেহেতু আমরা এটার ভিতরে আবার অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি না, এই ট্যাগটা নিয়েছি না, এই জন্য হচ্ছে এই যে মেনু বার দিয়ে হচ্ছে আবার এই ট্যাগটা এখানে নিতে হবে, তারপরে স্যার হচ্ছে কালারগুলা মানে বাকি সব কাজগুলা করছে। আমি স্যার বললো না মাত্র ওই যে হোমের নিচে যে আন্ডারলাইন ট্যাগ ওইটা সরানোর জন্য কি স্টাইল নিয়ে নান করে দেব। এখানে তো এতটুকুই করাইছে, তারপরে আবার হচ্ছে যে মেনু বার যে ট্যাগ ইউএল এর ভিতরে ক্লাসে যে মেনু ক্লাস বার নিয়েছেন ওটা আবার করতে করতে হবে। হবে। আপনার কথাটা বুঝি না, আরেকবার এই যে বলবেন? ইউএল এর ভিতরে এটা হচ্ছে ওই যে আপনি যে ইউএল এর ভিতরে যে ক্লাসটা নিছেন না মেনু বার,
দেখেন ইউ ট্যাগটা দিচ্ছেন না, হুম হুম ওটাই আর কি। আবার মেনু বার নেবেন, আপনি স্টাইলে যান, সিএসএস এ গিয়ে তারপর আচ্ছা আবার আরেকটা মেনু বার নিব আরেক আরেকটা স্টাইল ওপেন করেন, ইন্টার দিয়ে নিচে যান, নিচে যান, আবার ডট লিখে মেনু বার দেন, হ্যাঁ ডট মেনু বার, এর ভিতরে একটা স্পেস দিয়ে এ দেন, এখানে একটা এ হবে, এটা ভিতরে হবে হ্যাঁ এইটা না, মানে ওইটা সেকেন্ড ব্র্যাকেটের আগে হবে আর কি। হ্যাঁ এখানে একটা স্পেস স্পেস দিয়ে লাগবে দেন, স্পেস দিয়ে দেন। ওকে তারপরে দিয়েছেন? এবার হচ্ছে দিয়েছেন, জি এ দিছি তারপরে কি দিব এ দিয়েছেন, কোথায় দিয়েছেন? মেনু বার দিয়ে হ্যাঁ, স্পেস এ এটাই হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে ওই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিবেন, মানে স্টাইলের করার জন্য যে ইয়েটা দেওয়া হয়, হ্যাঁ এন্টার দেন। তারপরে এখানে কালার দিতে পারেন, লেখাগুলোর কালার দিতে পারেন, তারপর হচ্ছে টেক্সট ডিরেকশন দিতে পারেন। স্যার এখানে টেক্সট ডিরেকশন দিয়ে দিছে নন, টেক্সট ডেকোরেশন। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা ডেকোরেশন, সরি। তারপরে স্যার এখানে ফন্ট সাইজ দিয়ে দিছে, ওকে ওকে ফন্ট আবার উইথ দিছে। ও স্যার পয়েন্ট সাইজটা দিয়েছে হচ্ছে পয়েন্ট 85 অথবা কত যেন দিছে, এখানে 85 না যেন, 1 RDM 1 দিয়েছে। 1 আর হ্যাঁ আর এম বিনস ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, 1 আমার RDM। আর ফন্ট উইথ ফন্ট উইথ দিয়ে দিছে স্যার 500 মতো। ওয়েট না ভাইয়া, WIDTH ওকে ওকে ওয়েট 500। কন্ট্রোল সেভ দেন ভাইয়া। এই অবস্থা হইছে তো মোটামুটি না হ্যাঁ সুন্দর হইছে ভাই এখানে তো কিছু থ্যাংক ইউ বাকি আছে। সবাইকে যারা হেল্প করছে এখানে এগুলা সবগুলাকে আফার কেস বানাবেন না, তার জন্য কি করব ওখানে আবার স্টাইলে চলে যান, যে আসছে এখান থেকে লিখেন হচ্ছে লেটার স্পেসিং, ওইটা স্যার কি তো এই দিয়েছে মেনু বার পয়েন্ট, ভিতরে লিখব না নতুন করে একটা নিব না না নতুন করে না, ওই ওটার ভিতরে মেনু বার এর ভিতরেই লিখবেন, ওগুলার সাথে একসাথে। ওকে ওকে লেটার স্পেসিং হ্যাঁ 0.06 র্যাম দিয়েছে স্যারে, ওটাই দিয়েছি। তারপর আবার টেক্সট ট্রান্সফর্ম দিয়েছে আপার কেস, ওই যে আপনার চলে আসছে 3 নম্বরে, 1 নম্বরে চলে আসছে। হ্যাঁ এবার সেভ দিয়ে দেখেন, ভালোই তো দেখা এরকমই আমাদের আসছে।
এতটুকু ছিল হেডারের কাজ, তারপরে ফুটারের কাজ করছিল। আচ্ছা, আমার একটা কোশ্চেন স্যারের কাছে। স্যার অনেক কমেন্টের যেটা নেয় অনেক শর্টকাটে নেয় স্যার, এটা একটু কিভাবে নেন বলবেন স্যার? কি বলছিলাম জানি ভাই, কি জানি কি 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 বলতেছিলেন? কমিট করি নাকি? স্যার ওই যে কমেন্ট নেন না স্যার। হ্যাঁ হ্যাঁ। ধরেন আপনি এখন লিখবেন, ধরেন হেডার সেকশন, আপনি তো উপরে হেডার সেকশন লিখেন নাই, কমিট এভাবে লিখে না তো, এভাবে না, আপনি এটা বাদ দিয়ে কোড বাদ দিয়ে লেখেন, কমিট লেখেন, লেখেন আপনি ধরেন একটা নাম লিখেন, বাংলাদেশ লিখেন, বাংলাদেশ লিখেন, লিখেন বাংলাদেশ, ওই যে এটা কোনা কেটে দেন, দেখেন বাংলাদেশ লেখেন। জি স্যার। লিখছেন? এখন এটাকে সিলেক্ট করা আছে না? জি স্যার। এটাকে কন্ট্রোল ধরে আপনার এই যে না স্ল্যাশে ক্লিক করেন, কন্ট্রোল স্ল্যাশ ক্লিক করেন, কন্ট্রোল স্ল্যাশ লিখছেন? একসাথে মনে হয় কন্ট্রোল স্ল্যাশ। দুইটা একসাথে ক্লিক করতে হবে। আপনি কি বুঝেননি আমার কথা? মানে শিফটের পাশে দেখেন একটা আছে কোশ্চেন আছে, দেখেন কোশ্চেন মতো বাটন আছে, ওইটাই বলে মানে আপনার ল্যাপটপ, আপনার কিবোর্ড কি, আপনার ল্যাপটপ না ল্যাপটপের ব্র্যান্ড কি? হ্যালো, ওনার মনে হয় ইয়ে দাঁড়িয়ে গেছে, নেটওয়ার্কের সমস্যা। আমি ভিএস কোড ইনস্টল দিতেছি নতুন করে, আবার আনইনস্টল আছে, কোনো সিস্টেম হয় না। স্যার এখনো ঠিক হয় নাই? নতুন করে ইনস্টল আনইনস্টল দিলাম, আবার দিতেছি। এজন্য এই যে HTML আসলেই প্যারা, পাইথন করে এডি করলে কত সুন্দর। মনে থাকে না। কই গেল ভাইয়া মনে দিতে ওনার কম্পিউটার, মনে ঝামেলা হয়েছে বা আপনার হয়েছে, এটাকে কমিট করে। হ্যাঁ, আমি মোটামুটি আপনাদের ক্লাসে কয়েকজনের দেখলাম যে ইমপ্রুভ হয়েছে। আচ্ছা, নেক্সট ক্লাসে কার ধর্ম বলেন তো, কে থাকবে? এই আকিফুল ইসলাম, নেক্সটে জি আপনি ভাই। আসে গেছি, একটা রিভিশন দেওয়া আপনি। তারপরে আচ্ছা স্যার। এই যে তামান্না, না তামান্না কি নাম জানি ছিল, তামান্না আফরিন, তামান্না তামান্না আফরিন, নেক্সট ক্লাসে আপনি আপনি একটু রিভিশন দিয়েন। যদি এগুলো শেষ করতে পারেন আমার জন্য খুব ভালো হবে, তাহলে আমরা আগাইতে পারবো। মোটামুটি একটু ইমপ্রুভ হয়েছে। আমরা HTML এবং CSS দুইটাই কিন্তু একসাথে শুরু করছি, তাই না? পাশাপাশি আমরা সহজে বুঝতে পারি। আর HTML এর সরি CSS এর এমন কোনো কথা আমি বলি না যেটা খুব কঠিন মনে হতে পারে। কি বুঝেছি, যেগুলো মুখস্থ রাখার মতো জিনিস, টেক্সট ডেকোরেশন, এগুলোই তো বলছি, তাই না? টেক্সট অ্যালাইন, আপনার মনের মধ্যে একটু ঢুকাবেন যে এটা যদি মাঝখানে নিতে চাই তাহলে কি থাকতে পারে, অ্যালাইন। আপনি অ্যালাইন লিখলে ওইখানে দেখবেন অটোমেটিকলি CSS অ্যালাইন উঠে গেছে। আবার ধরেন জাস্টিফাই, মানে দুইটার মধ্যে স্পেস দেওয়া লাগে, জাস্টিফাই দিস স্পেস, এগুলো একটা সময় করতে করতে মুখস্থ হয়ে যাবে। জি স্যার, কয়েকটা মুখস্থ হয়ে গেছে, আর এখন বাকিগুলো হয় না। আর সব থেকে বেশি ঝামেলা মানে পড়বেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখা দিই, সেটা হলো এই যে এটা মিডিয়া। এই মিডিয়া নিয়ে আমরা একটু বুঝাই দিব, কয়েকদিন পরে আমরা মিডিয়া নিয়ে একটু ভালো মতো পড়বো। মিডিয়া জিনিসটা কি দেখেন আপনাদের দেওয়া আছে, এই যে মিডিয়া। এই মিডিয়াটা আমাদের ভালো মতো শিখতে হবে, রেসপন্সিভ। আমাদের ভালো মতো মিডিয়া যদি না শিখতে পারি তাহলে আমরা অনেক কিছু বুঝবো না। মিডিয়া জিনিসটা একটু বুঝে আপনাদেরকে, ধরেন আপনি আপনার নাম কি বলে এটাকে, নাম হলো পিন্টারেস্ট দিলাম মনে করেন, পিন্টারেস্ট। এখন যদি আমি যাই, আরে বার্থডে লাগান লাগবো, কে জন্মদিন উইশ করবেন নাকি?
সো ওরাও উইশ করবে আপনাকে। বার্থডে কনফার্ম জান। আচ্ছা এখন ধরেন স্যার ওখানে সাবস্ক্রিপশন ছিল এই জন্য জানি। আমার জীবনের অর্ধেক সময় কাটছে পিন্টারেস্টের মধ্যে, বুঝছেন? স্যার ইমেজ গুলো খুব সুন্দর থাকে স্যার, ওদের ইমেজের কোয়ালিটি ভালো। ইমেজ কোয়ালিটি সব দিক দিয়ে পারফেক্ট থাকে। জি স্যার। এখন আরে কি আরেক যন্ত্রণায় মনে ঝামেলা আছে স্যার কোনো একটা। আপনার স্যার সাথে আজকে সবাই মানে উল্টাপাল্টা আচরণ করতেছে স্যার। কি রে আজকে আমার কম্পিউটার করে কি হ্যাং করে গেছে নাকি? কেউ হ্যাক করছে নাকি? কিছু লগ ইন হয় না। ডিএস স্কয়ার বুথ স্যার এখানে ভর করছে। কি জানি একটা ঝামেলা আছে কোনো না কোনো জায়গাতে। আচ্ছা তাহলে বাদ দে, তাহলে দেখি তো বিহেন্স এ কাজ করে কিনা। বিহেন্স, আচ্ছা বিহেন্স যাই। ঝামেলা করতে কোনো কথা ওঠেই না। আচ্ছা, ধরেন আচ্ছা এখন এই যে আমরা একটা বিহেন্স আসলাম, তো এভাবে দেখতেছি না 1 2 3 4 5 6 দেখতেছি না। এখন একটু পরে আমার ওয়েবসাইটটাকে আমি একটু ছোট করলাম, ধরেন মোবাইল ডিভাইসের জন্য নিয়ে নিলাম, তখন দেখতেছি কি ইমেজটা এখানে এভাবে চলে আসছে না। হ্যাঁ আমরা যদি এভাবে একটু করি তাহলে দুইটা আসতেছে একসাথে, তাই না? এক সিরিয়ালে দুইটা। এভাবে করলে দেখেন ল্যাপটপ তিনটা আসতেছে, চারটা আসতেছে না। আমাদেরকে এটা শেখা লাগবে ভালো মতো। পৃথিবীতে স্যার এটা সবার জি ওরকম মতন না স্যার, কালকে যে দেখাইছিলেন। কালকে তো দেখাইছি বোঝানোর জন্য, আজকে তো সেটার মধ্যে ইমেজ মানে বসাইতাম। কালকে ঘর বসাইছি না, আজকে ইমেজ বসাইতাম আমি। বুঝছি মানে স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন যদি ঠাস করে আপনি কালকে ইমেজ বসাইতাম তাহলে আপনারা পৃথিবীতে মনে করতেন কি জানেন, ইমেজ বসানি মনে হয় এই কাজটা করতে হয়, ক্লিক কোর্স। আসলে না, কালকে এই যে ইমেজ গুলো বসাইছি না, ওইখানে ঘর বানাইছি না কালকে 1 2 3 4 করে কালকে ইমেজ বসায় নিতাম। জি ব্যাপারটা বুঝতে পারছেন? ও এভাবে একটু বড় করে তাহলে বুঝতে পারবেন। আর এই যে মানে এই জিনিসটার জন্য লাগে মিডিয়া। কি লাগে? অ্যাড মিডিয়া, মিডিয়া মিডিয়া কোরি। সব ডিভাইসের জন্য মিডিয়া, মানে এটা আপনাদের স্যার বলা আছে এক্সট্রা স্মল ডিভাইস। মোবাইলের জন্য এর প্রস্থ থাকে 480 পিক্সেল, তাই মিডিয়ার মধ্যে হবে 480। স্মল ডিভাইস ট্যাবলেট, আমাদের ট্যাব ব্যবহার করি না, এর থাকে 768। মিডিয়াম ডিভাইস ল্যাপটপ, এর থাকে 1024। লার্জ ডেস্কটপ 1200, আর এক্সট্রা লার্জ হলো 1200 দিলে ডিসপ্লে হোক সে ওই রকম ভাবে জায়গা করে নিবে। আমার কথা বুঝছেন? আমার কথা কি বুঝতে চাইছেন? এই যে ইউটিউব, হ্যাঁ এখন ইউটিউবের মধ্যে আপনি আসলেন, আমরা আসি, এখন এখানে কিন্তু দেখেন 1 2 3টা করে আসতেছে না। একটু ছোট করে দিই, তখন দেখবেন সিরিয়ালে কিন্তু ভিডিও এখন আবার একটা আসা বসছে। হ্যাঁ এই যে দেখেন আসছে না, আসছে। আবার একটু বড় করে 2টা একসাথে, 3টা একসাথে, 4টা একসাথে, দেখছেন? ঠিক আমাদেরকে এটা ভালো মতো শেখা লাগবে। আর এই জিনিসটা কেন শেখাই আমি স্টুডেন্টদেরকে? 2টা কারণে শেখাই। ধরেন আপনি যা কিছু ডিজাইন করেন না কেন, আপনার মন মতো এটাকে গুছিতে পারতেছেন। আর ওটা না গুছিতে পারলে আপনি কিসের ডিজাইনার হলেন বা কি হলেন? আর এটা চ্যাট জিপিটি সলভ করতে গেলে অনেক রফাদফা করে ফেলে চ্যাট জিপিটি। ব্যাপারটা বুঝতে পারলাম? তখন এই প্রবলেমটা সলভ করতে গেলে চ্যাট জিপিটি আপনাকে অনেক নাকানি চুবানি খাওয়াবে, যে এভাবে না এভাবে করেন, এভাবে করেন। এই জন্য আমি রেসপন্সিভের ক্ষেত্রে কোন রকম ছাড় দিই না স্টুডেন্টদেরকে। যেমন আরেকটা জিনিস বুঝাই, বিডি শপ মনে করেন, হ্যাঁ এখানে সার্চ দিলে ঝামেলা আছে, এখানে দিই বিডি শপ, বিডি শপ, ঠিক আছে দিলাম। আচ্ছা আমার ওয়েবসাইটে দেখাই, মেহেদি। আচ্ছা ধরেন বিডি শপটা আপনি আসলেন, এখন একটু পরে রাইট বাটন চাপ দিলাম, ইন্সপেক্ট করলাম, করার পরে এখন ধরেন আমি এই যে এখানে ক্লিক করি। এবার আইফোনে দেখেন
আইফোনে আসি, যারা একটু যেন আইফোন 11 প্রো, 11 প্রোর মধ্যে এরকম দেখা যাবে। এখন এখানে মেনু বার দেখেন, এখানে চলে আসছে মেনু বার, ক্যাটালগে ব্যাপারে মেনু বারটা। কিন্তু যখন আমরা বড় করি তখন কিন্তু মেনু বার কিন্তু এভাবে থাকতেছে, এইভাবে দেখছেন, এই দেখেন এইভাবে জি আসতেছে। কিন্তু তৎকালীন সময় যখন আমরা মেনু বার আনতেছি তখন এখানে ইমেজ এসে পড়ছে 2টা, এই যে এখান থেকে ক্লিক করলে এবার মেনু বার এখানে শো করতেছে। আবার এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে একটা ইমেজ আসতেছে, বুঝতে পারলাম। বাট যখন আমি বড় করি তখন দেখেন এখানে কার্ড বা সহকারী ইমেজ এখানে চলে আসছে। আর এটাকে হলো বলা হয় রেসপন্সিভ। কি বলে? রেসপন্সিভ ওয়েবসাইট। আমরা যত কাজ আপনি ভালো মতো করতে পারবেন সবকিছু আপনি বুঝতে পারবেন, রেসপন্সিভটা না পারলে আপনার জীবন অন্ধকার। যেমন ধরেন এটাকে আমি রেসপেক্ট করি, ওয়েবসাইটে অনেক রেসপন্সিভ দেখে চলে আসছে, উপরে মেহেদি আসছে, নিচে স্কিল, এভাবে আসছে না? আবার যদি আমি এখানে ক্লিক করি, এই যে কোন মেনু বার, এই যে অ্যাবাউট আস চলে আসছে। কিন্তু এখানে দেখেন আমার রেসপন্সিভে অনেকটা প্রবলেম আছে, এগুলো সলভ করতে পারিনি দেখে অনেক কিছু হয় নাই। এই যে এইভাবে আসতেছে, এডুকেশন সবকিছু সব মোটামুটি আসছে। আবার যখন আমি বড় করতেছি তখন দেখাই এভাবে চলে আসছে। এই রেসপন্সিভটা আমাদেরকে শিখতেই হইব কোনো না কোনো ভাবে। এই জন্য কালকে যে দেখাইতেছিলাম না ফ্লিক্স বক্স গ্রিড এন্ড গ্রিড, যেগুলো দেখাইতেছিলাম, এইখান থেকে আমাদের কাজে লাগবে। আমাদের মুখস্থ রাখতে হবে এটা বলে ব্যাক পয়েন্ট, কোন ডিসপ্লে কি সাইজ, পৃথিবীতে এর চেয়ে বড় ডিসপ্লে আর নাই। এটা আমরা বুঝলাম কিভাবে? ধরেন এখানে চাপ দিলাম, ইন্সপেক্টে ক্লিক করি, এখানে দেওয়া আছে এটা কি পিক্সেলে নাকি ইঞ্চিতে, কেমনে বুঝবো আমি? পার্সেন্ট দেওয়া আছে। আচ্ছা আমি এখানে পিক্সেল কইরা তাহলে যেটা ধরেন আইপিডি 820 ইন্টু 1180, যদি আমি এখানে চিন্তা করি এটা কোনটা হতে পারে, গুণ করলে যেটা বের হবে তাহলে এইটাই আমাদের ব্যাপারটা, বুঝছেন? একটু কম বা বেশি এখানে দেওয়া আছে প্রস্থ, কন্ডিশন, এই জিনিসগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, দেন আমরা ওইভাবে ডিজাইন করব। আগামীকালের জন্য পরবর্তী ক্লাসগুলো হবে এই সবগুলো অ্যাড মিডিয়া বা মিডিয়া কোড নিয়ে আমরা কাজ করব, যাতে করে আমরা একটা ওয়েবসাইটের এটা আগে যেন বুঝতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপনাদের কাছে হয়তো দেওয়া আছে এটা, যেমন মিডিয়া উইথ ফন্ট সাইজ, যখন ছোট মোবাইলে দেখা যাবে, যখন ছোট স্ক্রিন ছোট, মোবাইল ছোট, টেক্সট ছোট ও লাল হয়ে যাবে, এভাবে দেওয়া আছে। তারপরে স্টেপ 3 প্র্যাকটিক্যাল এক্সামের জন্য, রিয়েল ইউজের জন্য এভাবে আমাদের লাগবে বক্স 1। তখন আবার সিএসএস কি করব, কন্টেইনার নামে একটা অপশন আসে, ডিসপ্লে ফ্লিক্স, জাস্টিফাই কন্টেন্ট, যেগুলো দেখাইতেছে দেখবেন প্রত্যেকটা আপনাদেরকে একবার না একবার শিখাইছেই। এই যে ফ্লিক্স ডেকোরেশন, কলমান দেওয়া আছে, অ্যালাইনমেন্ট, মোবাইল, এগুলো আপনারা দেখতে পারবেন। ব্যাপারটা বুঝছেন ভাই কি বুঝাইছি? এজন্য অ্যাড মিডিয়া নিয়ে আমরা সামনের দিনগুলোতে খুব ভালো মতো কি বলে পড়াশোনা করব, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ওয়েবসাইট নিয়ে। যে কোনো ধরনের ওয়েবসাইট হোক না কেন আপনি ছোট বড় করতে পারবেন। সবাই আমার কথা বুঝছেন? কি বুঝতে চাইছি আমি? হ্যাঁ কি বুঝতে চাইছি? সবাই কথা বুঝছেন আমার? স্যার আমি বুঝছি। এই সবাই কি বলছে তাড়াতাড়ি শেষ করতে হবে। আল্লাহরে জি স্যার। আমরা আপনাদের কাছে নোটটা দেওয়া আছে, নোটটা একটু কষ্ট করে হলেও দেখেন যে নোটের মধ্যে স্যার কি দিয়ে রাখছে, তাহলে আমাদের জন্য মানে খুবই হেল্প হবে, নয়তো আমরা কিছুই পারবো না। কি বুঝতে পারছি? আমরা কালকে কিন্তু এই রেসপন্সিভ নিয়ে বা মিডিয়া নিয়ে কিন্তু আমরা পড়বো, এটাই তো একটু ফলো করেন দেখেন। আমি একটু ইনস্টল দিতে গিয়ে দিয়ে কথাটা বলি, না এমনি ইনস্টল দিব আজকে। এখন দেখেন মিনিমাইজ করি, ছোট করে দেখেন একটা একটা করে চলে আসছে, দেখছেন? আবার এটা বড় করেন 2টা, এই যে একটু নিচে থেকে তাকান তাহলে বুঝবেন। এখন কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এটাও কিন্তু একটা অ্যাড মিডিয়া কোডের কাজ, এটা কিন্তু উইন্ডোজের ভিতরে করা। এই যে অল্প সময়ের মধ্যে আপনাদের আমি এমন এমন নলেজ মানে জানাবো, এমন কিছু জানাবো, আপনি যদি কোনো বড় ধরনের কোর্স করেন না তখন বুঝতে পারবেন, বা যখন লং টাইম যখন মানি স্টকে কাজ করেন তখন বুঝতে পারবেন যে স্যার আমাদের কোন দিক দিয়ে ঘুরা নিয়ে আসছে। আর এই বিষয়গুলো ওই যে আমরা যে মানি স্টক ডেভেলপমেন্ট যে বলি, ওদের কাছ থেকে আমরা শেখাবো, ওইখান থেকে আমরা জানি। কিন্তু আপনাদের পরীক্ষাতে এত কষ্ট করে রেসপন্সিভ করা লাগবে না। পরীক্ষার সময় আমরা কি করবো জানেন? আমরা ডিরেক্ট কাজ করবো হলো বুটস্ট্র্যাপ নিয়ে পরীক্ষা দিব আমরা। এটা দিয়া, এটা হলো জাভাস্ক্রিপ্ট সিএসএস এর লাইব্রেরি,
সিএসএস এর লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক। ধরেন এখন আপনাকে একটা জিনিস বুঝাই, আপনি একটা মেনু বার বানাবেন, ডকে যাবেন, তো এতদিন আমরা কষ্ট করছেন না আপনি, এই যে এলো কষ্টটা দেখাই। ধরেন নেভ বার, কি লিখবো আমরা? নেভ, NAV, নেভ, ঠিক আছে, নেভ বার। এই দেখেন নেভ বার লিখে সার্চ দিচ্ছি না, এই যে নেভ বার অলরেডি চলে আসছে, পাইছি নেভ বার। এখান থেকে কপি করব, নিয়ে পেস্ট করে দিয়ে আমরা শুধু এখান থেকে চেঞ্জ করব। ব্যাপারটা বুঝতে পারছি? এই যে আইএল ট্যাগ ক্লাস, এই দেখেন যখন আপনি দেখবেন ক্লাস নেম, তার মানে এটা সিএসএস এর কোডে এনে আছে, আমরা এটা দিয়ে কাজ করব। তারপর ধরেন আপনি ইমেজ ব্যবহার করবেন, মানে কার্ড বানাবেন, কার্ড, এই যে কার্ডে যাব আমি, এখান থেকে কার্ড বানানো আছে, দেখেন কার্ড, এখান থেকে কার্ডের এটা কপি করে নিব, দেন আমি এটা দিয়ে এডিট করে কাজ করতে থাকবো। কথা বুঝছেন? তবে হ্যাঁ, এখানে একটা কাহিনী আছে, এর আবার কিছু শর্টকাট আছে, যেমন এই যে বিটিএন মানে বাটন, আর বিটিএন প্রাইমারি। যেমন ধরেন এই যে কালার, কালার, দেখুন কালার, যদি কালার চাপ দিই দেখেন এর আবার দেখেন কালার আবার ঝামেলা আছে, এর আবার কালার এই কটা বেশি কোনো কালার ব্যাপার, কালার প্রাইমারি, কালার সেকেন্ডারি, কালার সাকসেস। আমরা কালার কোড ব্যবহার করার জন্য আমরা কালার স্টাইল করছি না এতদিন ধরে, আবার বুস্টস্ট্র্যাপের কালার কোড ব্যবহার করা যায় না, ওর আবার কিছু নাম আছে, ওগুলা ব্যবহার করতে হবে। এবার আমরা যে ফ্লিক্স নিয়ে দেখতেছিলাম না, ফ্লিক্স, এখানে অটোমেটিক ফ্লিক্স নামে অপশন দেওয়াই আছে, এই যে না ডি ফ্লিক্স, ফ্লিক্স লাইন, SM ফ্লিক্স, আমরা এই দুটো এগুলো শিখবো। পরীক্ষা আমরা এটা ব্যবহার করতে, তাহলে আমরা কি করতে তাড়াতাড়ি শেষ করতে পারবো, পরীক্ষা দিতে পারবো, বুঝতে পারছি? কিন্তু আপনাদেরকে একটু বেসিক বা আমাদের একটু ঘুরে সিএসএস এই কারণে শিখাই। যেমন আমরা P2, কি মানে কি বলেন তো? প্যাডিং। সিএসএস কি করছিলাম? প্যাডিং করছিলাম না, প্যাডিং, কিন্তু এখানে P দিয়ে প্যাডিং পুরো লেখা নাই, কথা বুঝছেন? আর ডি মানে ডিসপ্লে ফ্লিক্স, আমরা ফ্লিক্স ডিসপ্লে করছিলাম না, এখানে ফ্লিক্স মানে ডি দিয়ে বুঝেছে। ব্যাপারটা বুঝছেন? মানে ঘুরে ফিরে একটু অন্য দিকে নিয়ে গেছে। আর এই জন্য MB, এটা হলো মানে মিডল বটম, মানে বি দিয়ে বটম বুঝায়, মার্জিন বটম বা মিডল বটম, এই বটম 3, এইভাবে এখানে ছোট ছোট করে বুঝে গেছে। আমরা বুস্টস্ট্র্যাপ শিখবো। আর এটার সাথে আরেকটা আছে টেলউইন্ড, TALWIND, টেলউইন্ড সবচেয়ে আমরা জনপ্রিয় জিনিস, সেটা আমি টেলউইন্ড ব্যবহার করি। টেলউইন্ড ঠিক আবার এই বুস্টস্ট্র্যাপের মতনই, কিন্তু টেলউইন্ডে অনেক কাজ বেশি করা লাগে, যেহেতু আমরা 4 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে এই জবটা, এজন্য আমরা মনে করেন যে অত করব না, আমরা বুস্টস্ট্র্যাপটা শিখবো। এই জন্য আর কয়েকদিন, ধরেন 5 থেকে 7টা ক্লাস করাবো আমরা নিয়ে সিএসএস নিয়ে, তারপর আমরা সিএসএস নিয়ে ভাবে ক্লাস করবো, আমরা সরাসরি বুস্টস্ট্র্যাপে চলে আসবো। আর বুস্টস্ট্র্যাপের মধ্যে অত কঠিন কিছু নাই, সহজ, কপি পেস্ট করে দিব আর পেস্ট করে কাজ করব। আর এটাই আমাদের অ্যাসাইনমেন্ট শীট, আমরা এই বুস্টস্ট্র্যাপ ব্যবহার করে আমাদের প্রজেক্ট তৈরি করব। সবাই বুঝতে পারছেন আমার কথা? যে যারা ভাবতেছেন যে কতগুলো কোডিং কেমনে মুখস্থ রাখবো, তেমন মুখস্থ রাখার কিছুই নেই। যেমন ধরেন আপনার বাটন লাগবে, এখানে বাটন নামে একটা অপশন আছে, বাটন, এই বাটনে যাবেন, এখানে বাটনসের অভাব নেই, এখানে বাটন সব বানানো আছে, আপনি নিবেন আর কাজ করবেন। কিন্তু আমরা এখন একটা বাটন বানাইতে হয় আমাদের ধরে দেখেন, আপনার বাটন বানাইতে হবে ধরে। সবাই বুঝছেন কি বলতে চাইছি আমি? এই জন্য ম্যাক্সিমাম টিচাররা যারা মানে আমাদের প্রজেক্টের টিচাররা করে কি ডিরেক্টলি বুস্টস্ট্র্যাপ শেখায়, কারণ পরীক্ষা পাস করানোর জন্য বুস্টস্ট্র্যাপ লাগে। কিন্তু আমি ডিরেক্টলি করি কি একটু বেসিকটা মানে ধাক্কা দিয়ে আসি। 3 মাস সময় পাইতাম, তাহলে আপনাদের 4 মাসের কোর্স আমি 3 মাসের মধ্যে করে দিতে পারতাম, কিন্তু ওই তো সময় আমার হাতে নাই দেখে আপনাদেরকে দেখাইতে। তারপরেও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সিএসএস দেখাই, কিন্তু সিএসএস সবচেয়ে কঠিন পার্ট হলো মিডিয়া, কারণ এটা নিয়ে সবাই ঝামেলা করে, কথা বুঝছেন? এই হলো কোচিং কথা। এই জন্য মিডিয়াটা ভালো মতো শিখবেন, মিডিয়া শিখলে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন। আর মিডিয়া না পারলে আপনি যত এডিট করেন না কেন, কোনো লাভ নেই। এবার কি সবার মাথায় ঢুকতে পারছে যে মিডিয়াটা কেন গুরুত্বপূর্ণ? আপনি ধরেন এত সুন্দর ওয়েবসাইট ডিজাইন করছেন, বাট মোবাইলে গেলে ওয়েবসাইট হয়ে যায় ভাঙাচুরা, তাহলে লাভ আছে বলেন? আপনার কি ম্যাক্সিমাম পৃথিবীর মধ্যে, আমার ওয়েবসাইটটার কথাই বলি, আমার ওয়েবসাইটটা কয় না মানুষ ল্যাপটপে বসে সার্চ দিয়ে দেখবে, সবাই কি মোবাইলে দেখবে না? তো মোবাইলে যদি রেসপন্সিভ না করতে পারি, তাহলে ওই ওয়েবসাইট বানায় লাভ আছে আমাদের? এমন কথা বুঝছেন? এই জন্য আমি ম্যাক্সিমাম সময়ে, আর এটার একটা মার্কেট ও ভ্যালুটাও অনেক। যেমন ধরেন আপনি তো একটা ওয়েবসাইট ডিজাইন করে আমাকে পাঠিয়ে দিবেন, স্যার রেসপন্সিভ করে দেন আমাকে, রেসপন্সিভের জন্য আমাকে এক্সট্রা ফি দেওয়া লাগে। এজন্য মানে এটাই মার্কেটে একটু ভ্যালু এখন বেশি আছে, কারণ এটা করার সময় চ্যাটজিপিটিও অনেক সময় হিমশিম খেয়ে যায়। কেন হিমশিম খেয়ে যায়? কারণ চ্যাটজিপিটি অ্যাড মিডিয়া করতে গেলে আপনি কোথায় কতটুকু সাইজের ইমেজ ব্যবহার করছেন, ওটা কিন্তু চ্যাটজিপিটি জানে না, তখন তাকে পুরা কোড দিয়ে সলভ করে নিয়ে আসতে হয়। কিন্তু যখন আমি আপনার এই ধরেন আপনি অ্যাড মিডিয়া যখন কাজ করবো,
তখন আমি কি করি, এখানে যাই, আপনাদের ফোল্ডারে যাবো, এই যে ফোল্ডার, মানে এগ্রিকালচারের ফোল্ডার, এই ফোল্ডারে গেলে আমি ধরেন ইমেজে যাব, এই ইমেজে যাওয়ার পর রাইট বাটন চাপ দেবো, এটা তো না, এটাই তো। এবার আমি ধরেন ইমেজটাকে এডিটে নিয়ে যাব, তাহলে আমি বুঝতে পারবো ইমেজটা কয় বা কত ইঞ্চি ইমেজটা আছে, তখন আমাকে ওই অনুযায়ী এডিট করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছি ভাই? এজন্য অ্যাড মিডিয়াটা ভালো মতো আপনারা শিখবেন। এই যে অ্যাড মিডিয়া যেটা শিখাম, দেখেন এখানে 1152 আর কত পিক্সেল জানি আছে, তাহলে আমার অ্যাড মিডিয়া ওই চিন্তা ভাবনা করে আমাকে রেসপন্সিবল কাজ করতে হইব। কথা ক্লিয়ার? এই জন্য সামনের দিনগুলোতে কেউ ক্লাস মিস দিয়েন না, তাহলে কিন্তু এগুলা বুঝবেন না, তখন বলবেন স্যার সবার ওয়েবসাইট ছোট করলে ভালো দেখা যায়, আমার এমন খাস মানে এমন দেখা যায় কিসের জন্য, যে ঠিকঠাক মতো কাজ করে না। বুঝতে পারছি কি বলছি? সবাই কথা বুঝছেন আমার? জি স্যার, বুঝতে পারছি স্যার, অনেক টাইম হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা এখনই শেষ বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সাব্বির স্যার, আমাকে যেতে পারি? হ্যালো, সাব্বির ভাই কই আপনি? এটা লাগছে। যেতে পারবেন না স্যার? ভাইয়া শোনা যাচ্ছে না আপনার কথা।